বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এভাবে ডিম রান্না করে আমি কিন্তু দিনটা পার করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বাসায় রান্না করার তেমন কিছু ছিল না, দুইটা বেগুন আর ডিম ছিল, এটা দিয়ে আজকের দুপুরে রান্নাটা সেরে নেব। এই যে আমি দুইটা বেগুন ভালোভাবে কেটে নিয়ে এখন কিন্তু আমি এটাকে চাকচাক করে কেটে ভেজে নেব। বেগুন ভাজি আমাদের সবাই পছন্দ করে, তার জন্য ভাবলাম বেগুন দুইটা ভেজে নেই। এই যে আমার বেগুন ভাজি একটু পুরা পুরা করে ভেজে নিলাম। এদিকে কিন্তু আমি ডিম রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আমি কিন্তু আজকে আলু দিয়ে ডিম রান্না করব, কারণ ঘরে বললাম না কোনো কিছু নেই, সে রকমের আলু ছিল, আলু দিয়ে ডিম রান্না করব। আর ওখানে জিরা, আদা আর রসুন দিয়ে সবকিছু একসাথে বেটে নিয়েছি। এটা আলাদা আলাদা করার কারণ আমি কিন্তু অর্ধেক দিয়ে আমি ডিম ভাজি করে নেব আর অর্ধেক রান্নার মধ্যে দেবো, তার জন্য আমি আলাদা আলাদা করে নিলাম। এই যে অর্ধেক দিয়ে আমি কিন্তু ডিম ভাজি করব। এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে, যখন ডিমের পরিমাণ কম থাকে তখন কিন্তু চাইলে কিন্তু এভাবে ভেজে কিন্তু রান্না করা যায়, কারণ সবসময় তো আস্ত ডিম রান্না খেতেও ভালো লাগে না। এই জন্য আমি ভাবলাম আজকে ভেজেই রান্না করি। মাঝে মাঝে কিন্তু এভাবে ডিম রান্না করলে ভালোই লাগে আর খারাপ লাগে না। যখন ঘরে একদমই কিছু থাকে না তখন আমার ডিম ছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই, তখন আমি এভাবে কিন্তু ডিমটা রান্না করে ফেলি। আস্ত ডিম রান্না তোমাদের ভাইয়া অতটা পছন্দ করে না, তার জন্য আমি আস্ত ডিম একটু কম কমই রান্না করি, বেশিরভাগই ভেজে রান্না করি। যাই হোক, আমি কিন্তু কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবো। বেশি তেল দিলে কি হয়, এভাবে গড়ানো যায় না, গড়াতে গেলে কিন্তু সবকিছু একসাথে গুছিয়ে যায়। আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। যাই হোক, আমি কিন্তু সব ডিমগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি চলে আসবো আর একটা ফ্রাই প্যানে। এখন আমি ডিমটাকে রান্না করব। এবার আমি কারেন্টের চুলায় রান্না করব, তার জন্য কারেন্টের চুলায় চলে আসলাম। গ্যাস এত নষ্ট করে লাভ কি, এই জন্য কারেন্টের চুলায় রান্না করে নেব। আমি প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এখানে আমি অল্প পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু বেরেস্তা মতো করে নেব। এই রান্নাটা যদি এভাবে করা যায় তাহলে কিন্তু বেশি স্বাদ হয়, এই জন্য আমি রান্নাটা এভাবে করে নিই, পেঁয়াজের বেরেস্তা করে। তারপরে এখানে এলাচ আর জিরাগুলো দিয়ে আমি জিরা আর এলাচগুলো ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তেলের মধ্যে জিরা দিলে আবার কি হয়, তেলে পুরো তেলে হয়ে যায়, এই জন্য আমি এক পাশে দিয়ে ওখানেই ভেজে তারপরে পেঁয়াজগুলো দিয়ে উঠিয়ে নেব, যাতে পুরো তেলে ছড়িয়ে না যায়। যারা এভাবে রান্না করে খাননি তারা কিন্তু একবার হলে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে। আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বুঝতেই পারছেন এটা কেমন স্বাদ হয়। যাই হোক, আমি কিন্তু সবকিছু একবারে পরিষ্কার করে উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজ আর আলু সবকিছু একসাথে দিয়ে ভেজে নেব, কারণ এর সাথে আলু দেওয়ার কারণ বা আলু যাতে ভাজা হয়ে যায়, এক্সট্রা ভাজার কোনো প্রয়োজন পড়ে না। পেঁয়াজ আর আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, জিরা সবকিছু একসাথে দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুনের তরকারি যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম একটা সেন্ট বের হয়। কিন্তু পানি দেওয়ার পরে এখানে সব মশলা অ্যাড করব, লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো আর মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় সে সেমনই দিতে হবে। অতিরিক্ত ঝাল দিলে কিন্তু আসলে গরমের সময় খাওয়া যায় না, হালকা ঝালই মনে হয় ভালো লাগে। আর দুইটা এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবার কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে ঢেকে আবার আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো যায় রান্নার স্বাদও কিন্তু তত বেশি হয়। তারপরে ভালোভাবে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার যতটুকু ঝোলের প্রয়োজন তার চেয়ে একটু বেশি দিয়ে দেবো, যাতে শুকিয়ে পরিমাণ মতো এসে যায়। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে কিন্তু আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু পছন্দ মতোই কেটে নিয়েছি, যার যেমন সাইজ করতে হয় সে সেমনই সাইজ করে তারপরে সবকিছু ডিম দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে রান্না করে নেব। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু ডিমগুলো অনেক ফুলে উঠেছে। যাই হোক, এদিকে দেখেন আমার ঘরের কি অবস্থা। আমার ঘরে এত তাপমাত্রা বেশি আসছে বাইরে থেকে যে আমি ঘরে থাকতেই পারছি না, তার জন্য দুইটা চাদর এভাবে ভিজি তারপরে আমি কিন্তু জানালার সাথে দিয়ে দিয়েছে। তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গিয়েছে, এসির মতো ঠান্ডা ঠান্ডা। এদিকে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। তারপরে আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো বেটে এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে উতলিয়ে রান্না করার পরে কিন্তু রান্নাটা আজকের মতো শেষ হয়ে গেছে। আমার ফাইনালে কিন্তু রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে তারপরে আমি গোসলে ঢুকে গিয়েছিলাম। গোসল করার পরে এই যে আমি এখন একটু আয়নার সামনে এসে ভাবসাব নিচ্ছিলাম। গোসল করে এসে সারাদিন ভিডিও করার লোক নেই, ছবি তোলার লোক নেই, কারণ আমার বর তো এগুলো পছন্দ করে না বেশি একটা। তার জন্য আমি নিজেই আয়নার সামনে এসে নিজেই ভিডিও করছিলাম। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।